এদিকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো খবর শোনাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জানাবেন নোয়াখালীতে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীতে। এটি নোয়াখালী জেলা জামে মসজিদ সড়ক। আসলে এই জেলা জামে মসজিদ সড়কটি গত 20 বছরও আসলে তেমন একটা পানি উঠেনি। গত বছর যেমন পানি উঠেছে এবারও ঠিক একই অবস্থায় পানি উঠেছে। আমি আপনাকে যদি বলি, এখানে জলাবদ্ধতাই নোয়াখালীর একমাত্র প্রধান সমস্যা। এখানে দখল এবং দূষণের কারণে আসলে মূলত এই সড়কগুলা পানি উঠে গেছে নোয়াখালী। এছাড়া জেলা জস্কর সড়ক এবং পেসলাভ সড়ক সহ বিভিন্ন সড়কে পানি উঠে গেছে। তো আমি একজন সচেতন নাগরিকের সাথে এই বিষয়ে জানতে চাইবো, কেন এখানে নোয়াখালী শহরে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আপনার কি বক্তব্য? জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সচেতন হিসেবে বলতেছি, নোয়াখালীতে এই জলাবদ্ধতার কারণ হচ্ছে বিগত সরকারের দুর্নীতি, অনিয়ম এবং ঘুষবাদের কারণে। সত্যিকার অর্থে জনগণের জন্য কিছু করা হয় নাই। যদি সত্যিকার অর্থে করা হইতো এবং খাল খননগুলো সঠিকভাবে করা হইতো, সরকার দিছে অথচ এগুলো করা হয় না। আমি এই উদ্দেশ্যে বলবো প্রশাসনকে, বর্তমান প্রশাসন যেন এগুলোর দিকে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে যদি এগুলা সংস্কার করে, এবং এই জন্য আরও প্রয়োজন আগামীতে আমাদের নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যদি আসে, আশা করি আমি এই জলাবদ্ধতা বন্ধ হবে। এখন প্রত্যেকটা স্কুল কলেজ পানির নিচে প্লাবিত হয়ে গেছে। সকল ছাত্রছাত্রী, নিরীহ জনগণ কেউ এখন রাস্তাঘাটে চলাচল করতে পারতেছে না, এবং বিভিন্ন হচ্ছে ডেঙ্গুর বাড়ি যাচ্ছে। জি ধন্যবাদ। আপনি শুনছেন আসলে জলাবদ্ধতার মূল কারণ এখানে আসলে যেটা দেখা বিভিন্ন নাগরিক বলছেন যে এখানে মূল সমস্যা হলো দখল এবং দূষণের কারণে মূল সমস্যা। এখানে বারবার এখানে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি কুমিল্লে, সেখানে আমাদের আরেক সহকর্মী সেখানে অপেক্ষায় আছেন, মহিউদ্দিন। তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। মহিউদ্দিন, আপনি যেমনটা বলছিলেন নোয়াখালী পরিস্থিতি নিয়ে, টানা গত 2 দিনের বৃষ্টিতেই কিন্তু কুমিল্লা নগর সহ সেই উপজেলা কিন্তু চরম হচ্ছে। তবে এখানে বন্যার গত বছর থাকার কথা কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে কুমিল্লা গুমতি নদীর আইলের যে পাশে প্রায় 5 শতাধিক পরিবার সেখানে যুক্ত এবং গুমতি নদীর মধ্যে চলে গিয়ে পরিস্থিতি তৈরি হয়নি। তবে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে ভারতে ত্রিপুরার যেই ফানি রয়েছে, স্রোত বাড়ছে, মানুষ কিন্তু সেখানে কিন্তু তাদের জীবন শঙ্কা নিয়ে রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে কুমিল্লা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি যেমনটি জানিয়েছিলেন যে কুমিল্লা বোর্ড, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ যে অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে শিক্ষার্থীরা যে তাদের পরীক্ষা দিবে, সেই কেন্দ্রগুলোর বন্ধ করা হবে কিনা সে বিষয়ে তারা একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তবে সন্ধ্যা নাগাদ সেই সিদ্ধান্ত আসতে পারে যে শিক্ষার্থীরা এই অঞ্চলে যে বন্যা তৈরি হচ্ছে, যে সেই বন্যার কবলিত এলাকাতে আসলে কি তাদের পরীক্ষা নেওয়া হবে কিনা। সন্ধ্যা নাগাদ যদি এ ধরনের সিদ্ধান্ত আসে, পরীক্ষার শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটা সবাইকে বলা হবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। মহিউদ্দিন এবং সোহাগ, ধন্যবাদ আপনাদেরকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।